নিয়ে আলোচনা করব সেই কোশ্চেন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেটা কি ডিফারেন্স বিটুইন রিয়াল ওয়েজেস অ্যান্ড মানি ওয়েজেস। ঠিক আছে, রিয়াল ওয়েজেস অ্যান্ড মানি ওয়েজেস। তো রিয়াল ওয়েজেস আর মানি ওয়েজেসের মধ্যে ডিফারেন্স তো পড়বই, ঠিক আছে। তো এটা পড়ার আগে তো আমাকে জানতে হবে রিয়াল ওয়েজেস জিনিসটা কি আর মানি ওয়েজেস জিনিসটা কি, ঠিক আছে। তো দেখো, তোমরা তো সবাই জানো, এটা কমন ব্যাপার। মানি ওয়েজেস সম্পর্কে বা রিয়াল ওয়েজেস সম্পর্কে তোমাদের প্রতিটা স্টুডেন্টেরই একটা কম বেশি ধারণা আছে। আমি বুঝিয়ে দিই ব্যাপারটা, তোমাদের ব্যাপারটা খুব ভালো করে মাথায় ঢুকে যাবে। দেখো, তোমরা মনে করো তোমার একটা কাজ করাতে হবে, তোমার বাড়িতে একটা কোনো কাজ করাতে হবে, ঠিক আছে। তোমার বাড়ির জন্য কোনো একটা কাজ করবে, তো কাজটা করবে কে? ঠিক আছে, মনে করো আমি একটা উদাহরণ দিচ্ছি, তোমার বাড়িতে ধরো রং করাতে হবে, পেন্ট করাতে হবে। তা তুমি তো নিশ্চয়ই পেন্ট করতে পারবে না। হ্যাঁ স্যার, আমি তো নিশ্চয়ই পেন্ট করতে জানি না কীভাবে পেন্ট করতে হয়। তাহলে কি করতে হবে? তোমাকে কোনো বাইরে থেকে লেবার নিয়ে আসতে হবে, যেই লেবার পুরো পেন্ট করে দেবে, ঠিক আছে। তারপর লেবার পেন্ট করে দেওয়ার পর কি করবে লেবার? তা সে তার পারিশ্রমিক, সে তার যে লেবার চার্জেসটা নিয়ে যাবে। এই ওয়েজেসটাকে, তুমি যে পেমেন্ট করলে, আরে এটাকেই তো মানি ওয়েজেস বলে, তাই না? আর তোমার রিয়াল ওয়েজেস কোনটা? এই লেবার যে ধরো তুমি ওকে রেট দিলে, ওর রেট ধরো 500 বা 1000 যাই হোক, এই রেটটা ওকে তুমি 1000 টাকা দিয়ে দিলে। তারপর লেবার কি করবে? ওই যে লেবার বা ওয়ার্কার কি করবে? ওই 500 টাকা বা 1000 টাকা নিয়ে মার্কেট যাবে। মার্কেট গিয়ে, আরে ওকেও তো খাওয়া দাওয়া করতে হবে নাকি? ও না খেয়ে থাকবে, সারাক্ষণ কাজ করে যাবে? তো ওকেও তো কিছু জিনিসপত্র কিনতে হবে ঘর সংসার চালানোর জন্য। ওই ধরো তুমি 1000 টাকা দিলে, ওই টাকা দিয়ে চাল ডাল তেল নুন মাছ এইসব কিনে নিয়ে ঘরে চলে গেল, ঠিক আছে। তো অর্থাৎ আমরা যেই মানি ওয়েজেসটা দিচ্ছি, আমরা যে মানি ওয়েজেসটা লেবারকে দিচ্ছি, লেবার ওই টাকা দিয়ে জিনিসপত্র কিনবে, প্রোডাক্ট কিনবে, গুডস সার্ভিস এইগুলো কিনবে, ঠিক আছে। এটাই হচ্ছে রিয়াল ওয়েজেস, ঠিক আছে। তো চলো আরো ভালো করে বলে দিই ওর বইতে কি সব লিখেছি সেটা বলছি। এটা ব্যাপারটা আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। মানি ওয়েজেস কি? মানি ওয়েজেস মানে ধরো কোনো ওয়ার্কারকে আমি ফ্যাক্টরিতে ডেকে নিয়ে আসলাম যে কাজ করার জন্য, তো প্রতি মাসের শেষে ওকে একটা পেমেন্ট করছে, এটা মানি ওয়েজেস। এবার ওই টাকা দিয়ে সংসার চালাচ্ছে, জিনিসপত্র কিনছে, এটা হচ্ছে রিয়াল ওয়েজেস। তো দেখো, একটু ইকোনমিক্সের ভাষায় বলি ব্যাপারটা। এতক্ষণ তো আমরা লেমেন ল্যাঙ্গুয়েজে বললাম, ইকোনমিক্সের ভাষায় যদি বলি তাহলে কি করব? প্রোডাকশন করাবো। কোথায় প্রোডাকশন করাবো? ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে প্রোডাকশন কারা করবে? স্যার জেনারেলি প্রোডাকশন করার জন্য যে প্রোডাক্ট তৈরি করা, সেই প্রোডাক্ট তো লেবাররাই করবে, ওয়ার্কাররা করবে, ঠিক আছে। তো প্রোডাকশন করার জন্য আমার লেবার নিয়ে আসতে হবে, এবং লেবাররা যে প্রোডাকশন করবে তার বদলে ওদেরকে কি দিতে হবে? ওদেরকে ওয়েজেস পেমেন্ট করতে হবে, ঠিক আছে। তো এবার এই ওয়েজেসের কথা বললাম, এই ওয়েজেস জেনারেলি দু রকমের হয়, ঠিক আছে। একটা হচ্ছে তোমার মানি ওয়েজেস আর একটা রিয়াল ওয়েজেস। কি বললাম স্যার? একটা মানি ওয়েজেস আর একটা রিয়াল ওয়েজেস। তো বুঝতে পারছো, একটা মানি ওয়েজেস একটা রিয়াল ওয়েজেস। তো মানি ওয়েজেস জিনিসটা কি? এখন ডেফিনেশনটা দেখে নিই কি বলতে চাইছে যে তোমার রিয়াল ওয়েজেস আর মানি ওয়েজেস কাকে বলে। প্রথমে মানি ওয়েজেসের কথা বলি, ঠিক আছে। কোনো ওয়ার্কার, ঠিক আছে, কোনো ওয়ার্কার প্রোডাকশন করার জন্য, ঠিক আছে, কোনো ওয়ার্কার প্রোডাকশন করার জন্য তার মালিক মানে ওনারের কাছ থেকে যে ওয়েজেসটা পায় ইন টার্মস অফ মানি, তাকেই বলবো আমরা মানি ওয়েজেস। দেখো না কি লিখেছে মানি ওয়েজেস, বলছে মানি ওয়েজেস ইজ দ্য অ্যামাউন্ট অফ মানি। মানি ওয়েজেস কি? ইজ দ্য অ্যামাউন্ট অফ মানি রিসিভড বাই এনি ওয়ার্কার ফর হিজ লেবার সার্ভিস, ঠিক আছে। ওই ওয়ার্কার যে তার লেবার সার্ভিসটা দিল, ওই যে ওয়ার্কার তার লেবার সার্ভিসটা দিল, তার জন্য কিছু টাকা পয়সা পাবে। কার থেকে পাবে? মালিকের থেকে পাবে। এটাকেই মানি ওয়েজেস বলে। তোমরা তোমাদের বই দেখতে পারো, বইতে লিখেছে, ঠিক আছে, তোমাদের বইতে লিখেছে মানি ওয়েজেস জিনিসটা কি। বলছে কি, রেমুনারেশন হুইচ লেবারার রিসিভ ইন টার্মস অফ মানি ফ্রম দ্য এন্টারপ্রেনিয়র ডিউ টু দেয়ার পার্টিসিপেশন ইন দ্য প্রোডাকশন অ্যাক্টিভিটি ইজ কল্ড মানি ওয়েজেস, ঠিক আছে। দেখো ইংলিশ ভার্সনের বইটা আছে অজয় কুমার নন্দীর বইতে, কি লেখা আছে? রেমুনারেশন হুইচ দ্য লেবারার রিসিভড, তাহলে রেমুনারেশনটা কে পাবে? লেবার পাবে। লেবার এই রেমুনারেশনটা রিসিভ করবে ইন টার্মস অফ মানি, মানির টার্মে রিসিভ করবে, ফ্রম দ্য এন্টারপ্রিনিয়র অর্থাৎ মালিকের থেকে। কেন রিসিভ করবে? ডিউ টু দেয়ার পার্টিসিপেশন ইন দ্য প্রোডাকশন অ্যাক্টিভিটি। ও তো প্রোডাকশন মানে কাজ করলো তো, প্রোডাকশন করলো তো, এটাকেই বলা হয় তোমার মানি ওয়েজেস। এবার রিয়াল ওয়েজেস কি বলছে? রিয়াল ওয়েজেস ইজ দ্য অ্যামাউন্ট অফ গুডস অ্যান্ড সার্ভিস
রিয়াল ওয়েজেস ইজ দ্য অ্যামাউন্ট অফ গুডস অ্যান্ড সার্ভিস হুইচ দ্য ওয়ার্কার ক্যান পারচেস উইথ দ্য হেল্প অফ মানি ওয়েজেস। মানি ওয়েজেসের সাহায্যে ওয়ার্কার যেই সমস্ত গুডস বা সার্ভিস কিনছে তাকেই বলছে তোমার রিয়েল ওয়েজেস। তবে একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, এই যে মানি ওয়েজেসের কথা বললাম না, মানি ওয়েজেস সবসময় টাকার মাধ্যমে মানির ফর্মে বা মানির টার্মে প্রকাশ করা হয়, এক্সপ্রেস করা হয়, ঠিক আছে। মানি ওয়েজেসের সময় মানির টার্মে তোমার এক্সপ্রেস করা হয়, ঠিক আছে। তো অন্যদিকে কি বলতে পারো, রিয়াল ওয়েজেস। রিয়াল ওয়েজেসটা কি? রিয়াল ওয়েজেসটা কি? আরে রিয়াল ওয়েজেসটা হচ্ছে এমন একটা ওয়েজেস যেটা মানি ওয়েজেসের সাহায্যে, ঠিক আছে, মানি ওয়েজের সাহায্যে ওয়ার্কার যে পরিমাণ মানে গুডস কিনবে, গুডস সার্ভিস এগুলো কিনতে পারে, ঠিক আছে, সেটাই হচ্ছে তোমার রিয়াল ওয়েজেস। এবার ব্যাপারটা একটু এক্সাম্পল দিই, ঠিক আছে। ধরো ধরো কোনো এক ধরো আমার একটা ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিতে ওয়ার্কাররা কাজ করে, ওয়ার্কারদের বলেছি দেখো ভাই তোমরা কাজ করো, তোমাদের মাস গেলে মাইনা দেবো। তো মাইনাটা ফিক্স করেছি কত জানো? সাপোজ 3,000 টাকা। ওদেরকে যে কাজ করাচ্ছি সারা মাস, মাসের শেষে ওদের 3,000 টাকা মাইনা দিচ্ছি, ঠিক আছে। তো তো এই 3,000 টাকা যে মাইনা দিচ্ছি এটা কি মাইনা? 3,000 টাকা, এইটাকে বলা হয় মানি ওয়েজেস, ঠিক আছে। এবার ওরা এই 3,000 টাকা নিয়ে কি করবে? ধরো ওরা মাসের শেষে যে টাকাটা পেলো, এই টাকা দিয়ে চাল বা গম কিনে নিয়ে যাবে। সাপোজ ধরো চালের দাম চলছে কত করে, ধরো 1 কুইন্টাল চালের দাম বলছি, 1 কুইন্টাল চালের দাম ধরো 1,000 টাকা, ঠিক আছে। এখানে লিখছি 1,000 টাকা পার কুইন্টাল, কিউটি লিখলাম, 1,000 টাকা পার কুইন্টাল চালের দাম। তাহলে ও কত কুইন্টাল চাল কিনতে পারবে? স্যার 3 কুইন্টাল চাল কিনতে পারবে। এটাই হচ্ছে রিয়াল ওয়েজেস। তাহলে বুঝতে পারলে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তার মানে কি বললাম, কোনো ওয়ার্কারের ধরো মানি ওয়েজেস 3,000 টাকা, মানি ওয়েজেস 3,000 টাকা। এবার ও এই মানি ওয়েজেস দিয়ে কি করবে? ওর যে সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্য, ঠিক আছে, নেসেসারি গুডস, এগুলো কিনে নিয়ে, সাপোজ ধরো একটা চাল ওর লাগবে, ঠিক আছে, চাল লাগবে। এবার চালের দাম যাচ্ছে ধরো মার্কেটে 1,000 টাকা পার কুইন্টাল, তাহলে 3,000 টাকা কত কুইন্টাল চাল কিনতে হবে? 3 কুইন্টাল। এটাই হচ্ছে রিয়াল ওয়েজেস। তো জিনিসগুলো এক্সাম্পল আকারে আমি বুঝিয়ে দিচ্ছি। আর ওয়ার্কাররা কি হয়, ওয়ার্কাররা মানি ওয়েজেস ছাড়াও মালিকের কাছ থেকে আরো এক্সট্রা সুযোগ সুবিধা পেয়ে থাকে। তাহলে কি বললাম, ওয়ার্কাররা মালিকের কাছ থেকে মানি ওয়েজেস ছাড়াও এক্সট্রা সুযোগ সুবিধা পেয়ে থাকে। স্যার কেমন কি এক্সট্রা সুযোগ সুবিধা? রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, এটা পেয়ে থাকে। রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন জিনিসটা কি তোমরা অনেকেই জানো, আমি আবার বলছি, বিনা ভাড়ায়, অর্থাৎ ওকে এমন একটা অ্যাকোমোডেশন দেবে, অর্থাৎ থাকার জায়গা দেবে যেখানে কোনো ভাড়া দিতে হবে না থাকার জন্য। আর কি, তারপর তোমার লাইট, ওয়াটার, ঠিক আছে, ইলেকট্রিসিটি, মেডিকেল ফেসিলিটি, তারপর যে এডুকেশনাল ফেসিলিটি, ঠিক আছে, এরকম অনেক অ্যাডভান্টেজ দিতে পারে, ঠিক আছে। এইগুলো সমস্ত কিছুই কিন্তু রিয়াল ওয়েজেসের পার্ট। এতক্ষণ আমরা ব্যাপারটা বুঝলাম, এবার ডিফারেন্সটা নিয়ে আলোচনা করব। প্রথম ডিফারেন্স ধরো, ডিফারেন্স দেবে রিয়াল ওয়েজেস আর মানি ওয়েজের ডিফারেন্স। প্রথম তো ডেফিনেশন দিয়ে দেবে, এই যে ডেফিনেশন লেখা আছে এই ডেফিনেশন একটা দিয়ে দেবে, ঠিক আছে। তারপর নেক্সটগুলো নিয়ে আলোচনা করছি। দেখো প্রথম ডেফিনেশন তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে, রিয়াল ওয়েজেস কি লেখা আছে? দ্য অ্যামাউন্ট অফ গুডস অ্যান্ড সার্ভিস, ঠিক আছে, দ্য অ্যামাউন্ট অফ গুডস অ্যান্ড সার্ভিস ওয়ার্কার্স ক্যান গেট বাই এক্সচেঞ্জিং দেয়ার মানি ইনকাম ইজ কল্ড রিয়াল ওয়েজেস, ঠিক আছে। আচ্ছা তুমি যেই মানিটা ইনকাম করলে, অর্থাৎ যে মানি ওয়েজেসটা পেলে, সেই টাকা দিয়ে তুমি গুডস অ্যান্ড সার্ভিসটা কিনবে, ঠিক আছে, এটা হচ্ছে রিয়াল ওয়েজেস। আর মানি ওয়েজেস কি? দ্য পেমেন্ট মেড টু দ্য ওয়ার্কার ফর দেয়ার সার্ভিস ইন টার্মস অফ মানি ইজ কল্ড মানি ওয়েজেস অর নর্মাল ওয়েজেস, ঠিক আছে না। নেক্সট পয়েন্ট বলছি, দেখো মন দিয়ে শুনবে, হ্যাঁ। মানি ওয়েজেস কিসের দ্বারা প্রকাশ করে? এইমাত্র বললাম স্যার ইন টার্মস অফ মানি। মানি ওয়েজেস টাকা মানে অর্থের দ্বারা প্রকাশ করে, অর্থ মানে মানি ফর্মে প্রকাশ করা হয়, মানির ফর্মে প্রকাশ করা হয়। কিন্তু রিয়াল ওয়েজেসটা কি? রিয়াল ওয়েজেস কিন্তু মানির ফর্মে এক্সপ্রেস করা হয় না, এখানে এটা হচ্ছে গুডস আর সার্ভিসের ফর্মে, ঠিক আছে, গুডস আর সার্ভিসের ফর্মে তোমার এক্সপ্রেস করা হয়, ঠিক আছে। তাহলে কি বললাম, মানি ওয়েজেস অর্থের মাধ্যমে প্রকাশ করা হয়, মানে টাকা বা মানির ফর্মে, আর কিন্তু রিয়াল ওয়েজেস গুডসের ফর্মে এক্সপ্রেস করা হয়। নেক্সট একটা ফর্মুলা দিই, হ্যাঁ একটা ফর্মুলা দিই, দেখো ফর্মুলাটা দেখো দিচ্ছি। নেক্সট ডিফারেন্স দিতে পারো তুমি রিয়াল ওয়েজেস, ঠিক আছে, মানি ওয়েজেসকে প্রাইস লেভেল দিয়ে ডিভাইড করলে রিয়াল ওয়েজেস পাওয়া যায়, ঠিক আছে। তো উল্টো করে মানি ওয়েজেস কি করে বলতে পারো? স্যার মানি ওয়েজেস রিয়াল ওয়েজেসের সঙ্গে যদি তুমি প্রাইস লেভেল মাল্টিপ্লাই করো তাহলে তুমি মানি ওয়েজেস পাবে, এটা একটা ডিফারেন্স বলতে পারলে। তো দেখো আমি আবার বলছি, মানি ওয়েজেস, তাই না,
মানি ওয়েজেস কিসের উপর ডিপেন্ড করবে? ফ্যাক্টরিতে যে সমস্ত ওয়ার্কাররা যতটা বেশি কাজ করবে তার উপর তো বেশ করে ওরা পেমেন্টটা পাবে না, তার উপর ডিপেন্ড করে কতটা কাজ করছে। কিন্তু রিয়াল ওয়েজেস কিসের উপর ডিপেন্ড করবে? রিয়াল ওয়েজেস ডিপেন্ড করে মানি ওয়েজেসের উপর, আর কিসের উপর ডিপেন্ড করে? প্রাইস লেভেলের উপর। আর একটা জিনিস তোমরা মাথায় রাখবে, ইকোনমিক্সে রিয়াল ওয়েজেস কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, মানি ওয়েজেস নয়। কেন রিয়াল ওয়েজেস বেশি ইম্পর্টেন্ট? কারণ স্ট্যান্ডার্ড অফ লিভিং, ঠিক আছে, স্ট্যান্ডার্ড অফ লিভিং অফ দ্য লেবারার বা ওয়ার্কার, স্ট্যান্ডার্ড অফ লিভিং অফ ওয়ার্কার কিসের উপর ডিপেন্ড করে? রিয়াল ওয়েজের উপর ডিপেন্ড করে। এবার দেখো, এবার স্ক্রিনে দেখো, তোমরা ভালো করে দেখতে পাচ্ছ পয়েন্টগুলো বলছি। হ্যাঁ, তো এগুলো তো জাস্ট প্রথমে অ্যাকচুয়ালি কোশ্চেনটা দেবে রিয়াল ওয়েজের সঙ্গে মানি ওয়েজের ডিফারেন্স। প্রথম ডিফারেন্সটা তোমরা দেবে কাকে বলে, ঠিক আছে। তারপরে ডিফারেন্সটা দেবে রিয়াল ওয়েজেস গুডস বা সার্ভিসের ফর্মে প্রকাশ করা হয়, কিন্তু মানি ওয়েজেস মানির ফর্মে প্রকাশ করা হয়, ঠিক আছে। তারপর লিখবে মানি ওয়েজেস কি করে বের করি, যে মানি ওয়েজেস কি করে বের করি, রিয়াল ওয়েজের সঙ্গে প্রাইস লেভেল গুণ করলে মানি ওয়েজেস পাওয়া যায়। আর রিয়াল ওয়েজেস কি করে বের করি, মানি ওয়েজেসকে প্রাইস লেভেল ডিভাইড করলে এটা পাওয়া যায়। এই পয়েন্টগুলো দেখো, আরো কিছু পয়েন্ট দেখো। 2 নম্বর পয়েন্ট কি লেখা আছে দেখতে পাচ্ছ, রিয়াল ওয়েজেস ইজ রিলেটেড উইথ দ্য পারচেসিং পাওয়ার অফ মানি। রিয়াল ওয়েজেসটা কি, কার সঙ্গে সম্পর্কিত? পারচেসিং পাওয়ার অফ মানির সঙ্গে। কিন্তু মানি ওয়েজেস পারচেসিং পাওয়ার অফ মানির সঙ্গে কোনো সম্পর্কই নেই, পারচেসিং পাওয়ার অফ মানির সঙ্গে কোনো সম্পর্কই নেই, ঠিক আছে। তো এটা মাথায় রাখবে। জিনিসপত্রের দাম মার্কেটে কি বাড়ছে কি কমছে, সাপোজ ধরো না তুমি একটা কোম্পানি চাকরি করতে গেলে তোমাকে মাইনা 10,000 টাকা করে দেয় প্রতি মাসে, ঠিক আছে। এবার জিনিসের দাম যদি বেড়ে যায়, তুমি বলে তোমার জিনিসের দাম বেড়ে গেছে মাইনা বাড়াতে, কোনোদিন করবে না। 3 নম্বর পয়েন্ট, হোয়েন প্রাইস ফলস, ঠিক আছে, যখন প্রাইসটা ফল করে রিয়াল ওয়েজেস ইনক্রিজ করে, লেখা আছে। দেখো, প্রাইস যখন ফল করবে, রিয়াল ওয়েজেসের কথা বলছি, যখন প্রাইসটা ফল করবে তখন রিয়াল ওয়েজেস ইনক্রিজ করে যাবে, ঠিক আছে। তো আর প্রাইস যখন বেড়ে যাবে তখন রিয়াল ওয়েজেস ফল করবে। অন্যদিকে মানি ওয়েজেস ইজ নট ডিটারমাইন্ড অ্যাকর্ডিং টু প্রাইস এফেক্ট। মানি ওয়েজেস বলছে ইজ নট ডিটারমাইন্ড, প্রাইস আপ বেড়ে যাক বা কমে যাক মানি ওয়েজের সঙ্গে কোনো সম্পর্কই নেই। 4 নম্বর, দ্য ইকোনমিক কন্ডিশন অফ ওয়ার্কার ক্যান বি ডিটারমাইন্ড বাই দ্য রিয়াল ওয়েজেস। কোনো ওয়ার্কার ইকোনমিক কন্ডিশন আমরা রিয়াল ওয়েজেস থেকেই জানতে পারি, মানি ওয়েজেস থেকে কিন্তু কোনো ওয়ার্কার ইকোনমিক কন্ডিশন জানা যায়। তাই যে মানি ওয়েজেস মে নট ডিটারমাইন দ্য অ্যাকচুয়াল ইকোনমিক কন্ডিশন অফ ওয়ার্কার। লাস্ট পয়েন্ট, ডিউরিং ইনফ্লেশন, ইনফ্লেশনের সময় রিয়াল ওয়েজেসের ভ্যালু বেড়ে যায়, ডিউরিং ইনফ্লেশনের সময় মানি ওয়েজেসের ভ্যালু কমে যায়। তো ঠিক আছে, আশা করি বুঝতে পারলে, যতটা বুঝলে এটাই যথেষ্ট। তবু আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, প্রথমে কাকে বলে দেবে, তারপর তোমার মানি ওয়েজেস মানির ফর্মে দেখানো হয়, ওটা রিয়াল ওয়েজেস, তোমার গুডস আর সার্ভিসের ফর্মে দেখানো হয়, তারপর ফর্মুলাটা দেবে, ঠিক আছে। 3টে হলো। 4 নম্বর, রিয়াল ওয়েজেস থেকে আমরা মানে কোনো ওয়ার্কার ইকোনমিক কন্ডিশন জানতে পারি, কিন্তু মানি ওয়েজেস থেকে ইকোনমিক কন্ডিশন জানতে পারি না। রিয়াল ওয়েজেস থেকে পারচেসিং পাওয়ার অফ মানি সম্পর্কে আমরা সম্পর্ক আছে, রিলেশন আছে, কিন্তু মানি ওয়েজের সঙ্গে পারচেসিং পাওয়ার অফ মানির কোনো রিলেশন নেই, ঠিক আছে। তো তারপর এটা বলতে পারো, প্রাইস যখন ফল করে তখন রিয়াল ওয়েজেস বাড়ে, প্রাইস যখন তোমার ইনক্রিজ করে তখন রিয়াল ওয়েজেস ফল করে, ঠিক আছে। তাহলে আবার বলছি, প্রাইস যদি ফল করে যায় তাহলে রিয়াল ওয়েজেস ইনক্রিজ করবে, আর প্রাইস যদি ইনক্রিজ করে তখন রিয়াল ওয়েজেস ফলস করবে, মানে নেগেটিভ সম্পর্ক, মানির সঙ্গে কোনো সম্পর্ক নেই। আর একটা কি, ইনফ্লেশনের সময় রিয়াল ওয়েজেস বেড়ে যায়, আর ইনফ্লেশনের সময় মানি ওয়েজেস কমে যায়। ব্যাস হয়ে গেল, ঠিক আছে। এটা দেখে নাও ভালো করে।